উইলিয়াম শেক্সপিয়ার ইংরেজি সাহিত্য ও নাটকের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাম। তিনি ইংল্যান্ডের জাতীয় কবি ও বার্ড অফ অ্যাভন নামে পরিচিত। তিনি ইংল্যান্ডের স্ট্র্যাটফোর্ড অন অ্যাভনে 1564 সালের 23 এপ্রিল জন্মগ্রহণ করেন। বিশ্বের একজন অগ্রণী নাট্যকার হিসেবে তার কাজগুলো ইংরেজি ভাষা ও সাহিত্যে এক অনন্য ভূমিকা রেখেছে। উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন জন শেক্সপিয়ার এবং মেরি আর্ডেনের তৃতীয় সন্তান। তার প্রাথমিক জীবন সম্পর্কে খুব কমই জানা যায়, তবে এটি বিশ্বাস করা হয় যে তিনি স্থানীয় ব্যাকরণ বিদ্যালয়ে যোগদান করেছিলেন এবং সেখানে তিনি ল্যাটিন ব্যাকরণ ও ধ্রুপদী সাহিত্যে শিক্ষালাভ করেছিলেন। মাত্র 18 বছর বয়সে তিনি অ্যান হ্যাথাওয়েকে বিয়ে করেছিলেন এবং তার 3টি সন্তান ছিল। 20 দশকের প্রথম দিকে শেক্সপিয়ার লন্ডনে চলে যান। 1585 থেকে 1592 সালের মধ্যবর্তী সময়ে, অর্থাৎ রানী এলিজাবেথের শাসনামলে তিনি নাট্যকার হিসেবে প্রসিদ্ধি লাভ করেন। তিনি সেই সময়ের একটি নেতৃস্থানীয় নাটকের দল লর্ড চেম্বারলেইনস ম্যান এর সঙ্গে একজন বিশিষ্ট সদস্য হিসেবে যুক্ত হন, যে কোম্পানি পরবর্তীকালে কিংসম্যান নামে পরিচিতি পায়। গ্লোব থিয়েটার নামে খ্যাত সেই মঞ্চে তার নাটকের আধিপত্য সাংস্কৃতিক বিনোদনের বিনিময় কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। শেক্সপিয়ারের সাহিত্যিক অবদানগুলো বিশাল, যার মধ্যে রয়েছে 37টি নাটক, 154টি সনেট এবং 2টি দীর্ঘ আখ্যানমূলক কবিতা। তার নাটকগুলো 3টি বিভাগে বিভক্ত: ট্র্যাজেডি, বিয়োগান্ত, কমেডি এবং ঐতিহাসিক নাটক। তার কিছু বিখ্যাত কাজের মধ্যে রয়েছে রোমিও অ্যান্ড জুলিয়েট, হ্যামলেট, ম্যাকবেথ, ওথেলো, এ মিডসামার নাইটস ড্রিম এবং জুলিয়াস সিজার ইত্যাদি। তার এই বিখ্যাত নাটকগুলো অধিকাংশই মঞ্চস্থ হয়েছিল 1589 থেকে 1613 সালের মধ্যবর্তী সময়ে। 1623 সালে শেক্সপিয়ারের 36টি নাটক নিয়ে তার সহকর্মীরা প্রথম ফোলিও তৈরি করেছেন, যেখানে নাটকগুলো প্রথমবারের মতো শ্রেণীবিভক্ত করা হয়েছিল। এছাড়া তিনি যৌথভাবে অন্য নাট্যকারদের সঙ্গে কয়েকটি নাটকও রচনা করেছেন। উইলিয়াম শেক্সপিয়ারের নাটকগুলো গঠনের দিক থেকে সাধারণত 5 অ্যাক্ট বা অভিনয়ের মাধ্যমে কাঠামো অনুসরণ করে, যা ড্রামাটিক প্যাটার্ন বলে অভিহিত করা হয়। 4 শতাব্দীর বেশি সময় ধরে শেক্সপিয়ারের কাজগুলো বিশ্বব্যাপী চর্চিত হয়ে এসেছে। তার নাটকগুলো অগণিত ভাষায় অনূদিত হয়েছে এবং তার চরিত্র ও গল্পগুলো চলচ্চিত্র থেকে উপন্যাস শিল্পের সকল মাধ্যমকে অনুপ্রাণিত করেছে। বাংলাদেশের নাটকের ইতিহাসেও শেক্সপিয়ারের নাটক আজও চর্চিত ও সমাদৃত। সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই মহান নাট্যকারের জীবনাবসান ঘটে 1616 সালে।